গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি এবং আমাদের পরিবারের সবাই ভালো আছে। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো আজকে তো রবিবার, মা হচ্ছে বাজার চলে গেছে, এখন ঘড়িতে বাজছে 10টা। আর ওদিকে হচ্ছে আমি ভাতের জল বসিয়ে দিয়েছি। আর আজকে তো রবিবার, বিকির তো ছুটি। ওর কেমন ছুটি বলো তো? সকাল থেকে ছুটি, আবার দুপুর 4টার সময়ও যেতে হবে কাজে, মানে বিকেল 4টার সময়। তো ওকে এখনও ডাকিনি, তো উঠে বেকার বেকার কী করবে, তো এখনও ঘুমাচ্ছে। আর এদিকে হচ্ছে আমি এখন মাদের ঘরে। তো ওদিকে ভাতের জলটা বসিয়ে দিয়েছি, হতে থাক গরম, ততক্ষণে মা চলেই আসবে। দেখি মা বাজার থেকে কি আনে, তারপরে রান্নাবাড়ি শুরু। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমরা সকলে ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবার, আমি ঘুম থেকে উঠে চা খেয়ে বিছানা তুলে চলে গেছিলাম বাজারে, সকাল সকাল যাই। তো বাজার থেকে এনেছি হচ্ছে মাংস মুরগির, আর এই যে মাছ এনেছি, লাল শাক এনেছি, আর এনেছি যে সজনা, মাছের ঝোল করবো সজনা আলু দিয়ে। আর এখানে এই যে পেঁয়াজ রসুন রয়েছে, আর মুড়ি, এই যে মুড়ি এনেছি। তো এই হইলো আজকের বাজার। তো দেখতে থাকো সারাদিন, আশা করি ভালো লাগবে আজকের ব্লগটাও। শাক বেছে তারপরে ধুয়ে তারপরে মায়ে দেখো বসিয়ে দিয়েছে, যে শাক হচ্ছে। আর এদিকে মাছ ভাজা হয়ে গেছে। বাবাকে ফোন করে দিলাম যে বাবা এখনই খেতে চলে আসবে। এগুলো কিছু দেখাতে পারিনি, কারণ বিকিও সেই সময় ঘুম থেকে উঠে পড়েছে, ওকে আবার ওই চাটা করে দেওয়া, তাই আর কিছু দেখাতে পারিনি। রিয়া আমাকে সবজি কেটে দিচ্ছে, মাছের ঝোলের সজনা আলু আর বেগুন, আর এখানে পেঁয়াজ আদা রসুন কাটছে মাংসের জন্য। মাংসের সব কাটা হয়ে গেল। তো এই যে আলু কেটে রেখেছি, আর রসুন, টমেটো, আদা, আর হচ্ছে পেঁয়াজ কুচি। জাল মিক্সিটা পেয়ে ভালোই হয়েছে আমার, মাংস করলে আর মশলা বাটতে হয় না, বেশ মিক্সি দিয়ে করে নেই। তো এই যে মা যে তখন বাজার থেকে মুড়িটা আনলো, তো সেটা ঢেলে ফেলি এখন। কারণ ওদিকে সকালে খাওয়ার কয়েকটা বাসন ছিল, সেগুলো মেজে আসলাম। তো এখন হচ্ছে ঘরটার ঝাড় দিব। আর মা ওদিকে হচ্ছে রান্না করছে। মাংস হয়ে গেলেই হয়ে যাবে, মাছের ঝোল হয়ে গেছে। হয়ে গেল ঢালা। এবার হচ্ছে যাই, মা ওদিকে কি মাংস রান্না করছে একটু তোমাদেরকে দেখিয়ে দিই। এই মাংস এখানে বসিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখানো হয় নাই বসানোটা, আর ডেলি ডেলি কি দেখাবো, তোমরা তো সবাই জানো না মাংস কেমন করে রান্না করতে হয়। একটু কাঁচা মশলা দিয়ে করেছি বেটে। মেয়েটা আবার চিকেন ভালোবাসে, তো ওর তো গুঁড়ো মশলা খাওয়া নিষেধ, ওই জন্য আবার কাঁচা লঙ্কা জিরা আদা বেটে এই যে মাংস বসিয়ে দিয়েছি। তো রিয়াকে বলবো একটু ফোন করে দিতে সন্ধ্যাবেলা, এসে খেয়ে যাবে।
তো বাদ বাকি যে যে কটা বাসন ছিল সেগুলো মেজে আসলাম, মেজে এসে তারপরে মা ওদিকে রান্না করছে, রান্না শুধু হয়নি, ওই মাংসটা করলেই হয়ে যাবে। তো এইদিকে হচ্ছে আমি চলে যাব স্নান করতে, আমার ঘর মুছা সব কিছু হয়ে গেছে, স্নান করতে চলে যাব, কারণ আজকে হচ্ছে মাথায় আমি শ্যাম্পু দিব। তো তারপরে আমার একটু কাজ আছে, তো তাড়াতাড়ি আজকে স্নানে চলে যাব। তো যাই এখন ফটাফট স্নানটা করে আসি, স্নান করে পূজা দিয়ে এসে তারপরে তোমাদের সাথে কথা বলতে আসছি আবার। তো যাই এখন। এই যে বন্ধুরা আমার মাংস হয়ে গেছে, এখন একটু গরম মশলা দিয়ে দিব, ব্যাস হয়ে যাবে। তো বন্ধুরা এই যে আমার মাংসের ঝোল, আর এখানে রয়েছে শাক বিক্রির জন্য, আর খাওয়া হয়ে গেছে, আর এই যে মাছের ঝোল। তো কেমন হয়েছে তোমরা বলো কমেন্টে। কই হ্যাঁ এই নাও। ভাত খাই তুমি। ও কি আনছো? এই যে শাক আনছি, ভাড়ালি আনছি। আর ওটা কি? কোনটা শাক? এগুলো ও ওটা কি শাক? ডাঁটা শাক। ডাঁটার শাক। ও রাখো, এখানে রাখুন, পরে উঠাবো। ডাটার শাক আর সবজি ভাড়ালি। আমাদের নিয়ে গেছে কোথায়? কি করছিস রে? মাংস? লেগ পিস। লেগ পিস? হ্যাঁ। আমি মাছ। ভালোই খাওয়ান দাওয়ান। তুমিও তো খাইছো? একসাথে বললাম না। হ্যাঁ। অনেকক্ষণ পরই তোমাদের সাথে কথা বলতে আসলাম। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমরা তো দেখলেই। আর বাবাও চলে এসেছে। বাবা তো আর ভাত খাবে না, বাবা এই যে স্নান করলো, স্নান করে ওই ঘরে আছে, টিভি দেখছে বাবা আর মা। আর তোমাদেরকে তো সকালবেলা বলেছিলাম যে বিকি কাজে যাবে, ওই যে 4টার সময় চলে গেল। এখন তো বেজে গেছে 4:30, ও 4টার দিকে বেরিয়ে পড়লো। একটু চা করে দিলাম, তো অনেকক্ষণ আগেই ভাত খেয়েছে, 2টোর দিকে ভাত খাওয়া হয়ে গেছে। একটু চা বললো, চা গুনগুন পাচ্ছে, একটু চা করে দিলাম, চা খেয়ে বেরিয়ে পড়লো। আর এখন হচ্ছে আমি তোমাদের সাথে কথা বলছি, তোমাদের সাথে কথা বলে আমি একটুখানি শুয়ে টুয়ে তারপর আবার বাদ বাকি কাজ। আজকে তো আবার রান্নার শ্যুট নেই, সে তো রবিবার, আগামীকাল হবে। আবার একটু মাকেও ফোন করেছিলাম, মা হচ্ছে ফোন করে বললাম যে কি করছো, কি রান্নাবাড়ি করছো। তো মা বলছে আজকে মাছের ঝোল করেছি, আর শাক করেছিলাম, সেটা সকালেই শেষ। ওই আমরা সবাই মিলে খেয়েছি, মানে কাকিকে দিয়েছিল আর বোনকে দিয়েছিল, 3জনে সকালে খেয়েছে। আর দুপুরে হচ্ছে মাছের ঝোলই আছে। আজকে তো রবিবার। তারপরে কাকিদের সাথে একটু কথা বললাম, কাকিরও আজকে স্কুল ছুটি। আর ঠাকুমার সাথে একটু কথা বললাম। ঠাকুমার শরীরটা একটু খারাপই আছে এখনও। ওষুধ ওদিন আমি আসার পরে মনে হয় ডাক্তার দেখাতে গিয়েছিল। হ্যাঁ গিয়েছিল, তোমাদের কাল বলা হয়নি। ডাক্তার দেখাতে গিয়েছিল, ডাক্তার দেখিয়ে ওষুধ দিয়েছে, এখন ওষুধ খাচ্ছে। বলছে এখন একটু ভালো আছি, তা বলছে অত ভালো নেই, বয়স হয়েছে, এখন আর কি ভালো থাকবে, এখন এরকমই থাকবে। একদিন ভালো, 2-3 দিন আবার খারাপ, এরকমই হতে হবে। তাই বলছে আবার কবে আসবি আমাকে বলছে। সামনে তো আবার ভোট, এপ্রিল মাসে আমাদের এখানে মনে হয় 19 তারিখে ভোট পড়েছে। আমি যে কি যাবো, তো দেখি এখন কবে যাই, কিন্তু যাবো। তার কি ভোটেই আসবি একবারে? আমি কি হয়তো তাই। আবার মাঝখানে আবার লাটাগুড়িতে যাওয়া কথা আছে হোলিতে,
এখন জানি না কি হবে, তখন ওখানে গেলে পরে হয়তো যেতে পারি, আর যদি না যাই তাহলে এপ্রিলে যাব। বললো ঠিক আছে। তো অনেকক্ষণই কথা বলে ফেললাম, এই সবার সাথে কথা বললাম, টলার পরে রাখলাম ফোন। তো তোমাদের সাথে অনেকক্ষণ কথা বললাম, তো এখন একটুখানি আমার চোখগুলো না মানে খুলে আসছে। হ্যাঁ, মানে শুলে তো ঘুম আসবে না, ঠিক আছে, এই মশার জন্য আর ঘুম আসবে না, কারণ এই মশা ঢুকে যাবে। হ্যাঁ, তো এখন ওই একটুখানি শুয়েই থাকবো, শুয়ে একটু মোবাইলে আমার কাজও আছে, মোবাইলে কাজ টাজ করবো। তো সন্ধ্যা লেগে যাবে, তারপর তো সন্ধ্যার পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো এই যে রেডি হয়ে বললাম, কোথায় যাচ্ছি বলো তো? তোমাদেরকে তো তখনই বললাম যে আমি শুবো একটুখানি, শুয়ে একটু মোবাইলে কাজ করব। তো দিদিভাই আবার ফোন করলো, দিদিভাই ফোন করে বললো সিটি সেন্টার চলো, রেডি হও। তো আমি বললাম বিকিও তো নেই, তখন বলে বিকি নেই তো কী হয়েছে, আমাদের সাথেই চলো, এরকম করে বলছে। আমি বললাম ঠিক আছে, রেডি হচ্ছি। তারপরে এই যে এই কুর্তিটা পরে নিলাম, এই কুর্তিটা হচ্ছে দিয়েছে দিদিভাই, আমার জন্মদিনে দিয়েছে, তোমরা হয়তো দেখেছো। তো যাই, এখন ও ফোন করলো যে বেরিয়ে পড়ো। তো এখন যেখান থেকে উঠি সেখানে গিয়ে আমি দাঁড়িয়ে থাকি, চলে আসবে এখনই। তো চলো তোমাদেরকেও আজকে সিটি সেন্টার ঘুরিয়ে নিয়ে আসবো। আমি যেখানে যাব তোমাদেরকে তো নিতেই হবে, তাই না বলো? চলো যাই। চলে আসছি टाइटेनियम जीप ना प्यार हुआ ये देखो हाँ गाड़ीज देखते ভালো লাগে অনেক তখন যে বাবা শাকটা এনেছিল, তো সেই শাকটা দিদিভাই যেহেতু এসেছে, তা আমার বাঁচতে কালকে রাত্রে মানে কালকে সকালবেলা টাইম লাগবে, তাই হচ্ছে দিদিভাইকে বললাম চলো আমি আর তুই মিলে দুজন মিলে বেছে নিই। তো দিদিভাই বললো চলো, তাই বেছে নিচ্ছি। আসলেই কাজ দেয়, আমার জন্য কাজ রেডি করেই রাখে। যখনই আসি তখনই যে হয়তো ডোগা কাটা, নয়তো ওই যে শাক বাছা, এগুলো একটা করে রেডি করেই রাখে। তো ভাবলাম যে একটু করেই দিই, কালকে তাহলে তাড়াতাড়ি হবে। শাকটা না শুকনা শুকনা গো মা,
তো ঘড়িতে এখন 10:30 মতন বাজছে। তো দেখো আমার বিছানা পাড়াও হয়ে গিয়েছে, দিদিভাইরা চলে গেল। তো দেখলেই তোমরা, আমি আর দিদিভাই মিলে দুজন মিলে শাক বাছলাম, ভালোই হয়েছে। আগামীকাল তাহলে সুবিধা হবে, ওই তাহলে মা ওঠার আগে শাকটাকে ধুয়ে ফেলবো, ধুয়ে নিয়ে তারপরে মা উঠে পড়ল। ও কালকে আবার আজকে বাবাকে জোর করে বললাম যে আগামীকাল রক্ত দিতে যেতেই হবে। তো বাবা বললো ঠিক আছে, এখনও পর্যন্ত বলছে ঠিক আছে যাব। তো আমি তো সকালে উঠেই যাই তাড়াতাড়ি, তো এটা তো খালি পেটে করতে লাগে 2 ঘন্টা আগে আর পরে। তো খাওয়ার আগে 2 ঘন্টা আগেই 8:30টার দিকে বেরিয়ে যাব, এই সামনেই। আবার এসে তারপরে 2 ঘন্টা পর আবার বললো তো রাজি তো হয়েছে, দেখি এখন দেখা যাক কী করি। আমি তো বললাম কালকে যদি না যাও না দেখে নিও, তারপরে আর বলে দেখো যে আবার হাত ব্যথা করছে আর এই ব্যথা করছে, ওই কারণের জন্য তো হচ্ছে না ব্যথা বিষয় সব। সুগারটা টেস্ট করা থাকলে তাহলে বোঝা যাবে যে, তারপরে সুগার টেস্ট করার পরে তারপরে 2-1 দিনের মধ্যে ডাক্তার দেখিয়ে ফেলতে হবে। এখন দেখা যাক কোন ডাক্তার দেখানো হয়, এই আর কি, দেখি কি করে সকালে। তো এই যে এখন হচ্ছে খাওয়া দাওয়া করে নিব, খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আর আজকে ঘোরাটা খুবই ভালো হয়েছে, মানে আমি জানতামই না যে যাব এরকম, মানে কথাই ছিল না, বিকিও ছিল না। ভালোই হয়েছে, আমরা 4 জন মিলে ঘুরে আসলাম, খুব মজাও হয়েছে। তারপরে আমরা মোমো খেলাম, দেখলেই তোমরা কি কি খেলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আশা করি আজকে ভিডিওটাও তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তো লাইক ও শেয়ার করে দিও। আজকের জন্য টাটা, গুড নাইট।